আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। তো হঠাৎ করে আমরা একটু বাইরে আসছি, কিন্তু বিশেষ করে মনটা অনেকটা খারাপ। সেটা হলো রাত্র যখন 12:30 না, সাড়ে এরকমই 1-1:30টার মতো, 1:30টার মতো বাজে। তখন হঠাৎ করে দেখি একটা ফোন আসলো। তো আমি দেখি যে সাবিনা ফোন দিতেছে। তো ফোন ধরলাম, ছোটো বোন ফোন দিচ্ছে, ধরলাম। ধরার পরে শুনলাম যে আমার আব্বার নাকি শরীরটা অনেক খারাপ, মানে মিনি স্ট্রোক করার মতো অবস্থা। তো ঢাকা মেডিকেলে ভর্তি ছিল সারা রাত। তো সব কিছু মিলে আসলেই এইগুলা মনের কথাও কারোর কাছে বলা যায় না। দেখা যাইতেছে এখানে আমার কে আছে বলেন? আমি যে জায়গাটায় থাকি সেখানে আমি মনে করি আমার সব, কিন্তু আসলেই আমার কেউ না। কারণ কেউ কারো হয় না। শুধু মানুষ দেখবেন অনেক দূরে যদি মানে দূরে যদি বিয়ে শাদী হয়, সে যদি ওই একটা সংসার করে, শুধু পরের সাথে তাল মিলিয়ে চলা যায়, পর কখনো আপন হয় না, বুঝছেন? পর শুধু তাল মিলিয়ে একটা কথা শুনবে, তারপরে নেক্সট ওটারে আবারও সেটা রিপিট করে নিজেদের মধ্যেই হাসাহাসি করবে। তো এই জন্য সবসময় নিজেকে একটু বিরত রাখি। সেজন্য কারোর কাছে কোনো সময় কোনো ধরনের সুখ দুঃখের কথা বলার মতো মন মানসিকতা আমার থাকে না। যাই হোক, তো এমনি মনটা বেশি ভালো ছিল না। দেখা যাইতেছে আব্বার শরীরটা খারাপ শুনলাম, তারপরে আমার নিজেরও মন মানসিকতা ভালো না। আমি যেহেতু একা থাকতে ভালো লাগে আমার, এখন মনে হয় না আমি 10 জনের 5 জনের মাঝে যে বসি। কিন্তু মাঝে মাঝে যখন এই যে ভাবিরা আমাকে ডাকে, আমি খুব কমই বের হই, আমার বের হইতে ইচ্ছা করে না। কারণ আমার মনে হয় যে আমার জীবনের সবচেয়ে শেষ মুহূর্তগুলো এখন আমি ঘরে বসে কাটাই, যতটুকু সময় পারি হয়তো বা আল্লাহ বিল্লাহ করি। এরকম আমার একটা ফিলিংস আসছে যে আমার আর ভালো লাগে না। কারণ এই দুনিয়ার মানুষগুলো সবই ড্রামা। বাস আমার থেকে মনে হয় যে এখন আমার থেকে একটা শুনবো, পরবর্তী দিন নেক্সট আবার ওইটা নিয়ে আবারও মনে করে নিজেদের মধ্যে হাসাহাসি করবে, নিজেদের মধ্যে আরেকজনকে ছোট করবে। দেখা যাচ্ছে আমাকে বইলে আবার আমাকেই ছোট করলো। তো এই কথাগুলো আসলে আমি নিজে নিজে ভাবি। তা যাই হোক, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার সাথে হয়তো বা কারোর সাথে মনে হয় ঝরগা লাগছে, তা না। সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আমার সাথে আর কারোর সাথে ঝরগা লাগে নাই। আর আমি ঝরগা করি না, আমার ঝরগা করতে ভালো লাগে না। যে আমার সাথে যে ব্যবহার করে ওইটা যদি আমি রিটার্ন দিই তাহলে তো অসুস্থ হয়ে যাবে। কারণ আমি পারি না এমন কোনো জিনিস না। আমি চুপচাপ থাকি, নিজেকে ওইখান থেকে সরে আসতে চেষ্টা করি। যদি মনে করি যে সে আমাকে পছন্দ করে না, তার থেকে আমি একটু সরে যাই। এটা আমার নেচার। কিন্তু আমি ঝগড়া করি না। কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যে আমি কারোর সাথে যে উইঠা ফেরা যে লাইকে ঝগড়া করছি। আমার ইচ্ছা নাই। আমার মনে হয় যে আমি ঝগড়া করাচ্ছে তার থেকে সরে যাব, আর তার সাথে কথা বলবো না। এটা আমার মনে হয় সবচেয়ে বেটার অপশন। আর এতে সে বুঝতে পারবে যে সে আমার সাথে না কিছু তো একটা করছে, এরকম আমার মনে হয়। যাই হোক, এই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল। মানে প্রায় 2 দিন হয়ে গেছে, 2 দিনই হয়েছে। তো আমি আসলে এই কয়েকদিনের মধ্যে তেমন একটা ভিডিও ছাড়ি না। আমার এরকম ভালো লাগে না যেটাই যা করি। আপনাদের চাইলে প্রতিদিন ডেলি রুটিনভাবে ভিডিও শেয়ার করতে পারি। আমার বললাম না, নিজেকে রিজার্ভ রাখতে ভালো লাগে, নিজেকে চুপচাপ রাখতে ভালো লাগে। আসলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চাইলেই শেয়ার করা যায় না। দেখা যেত আমি আপনাদেরকে শেয়ার করলাম পজিটিভ মনে, সেটাকে আপনারা যারা দেখতেছেন, আমার ভিউয়ার্স আছেন, তারাও আমার পজিটিভ মনে নেন। কিন্তু কিছু তো আছে হেটার্স যারা নিয়ে মনে করেন আমাদের নিয়ে ট্রোল করে ভিডিও বানায়। তাদের জন্য ওরা এটা সহজ হইতে পারে, কিন্তু আমার জন্য এখন ইদানিং এগুলো সহজ মনে হয় না। মনে হয় যে না, কেন নিজের পরে এরকম মানুষের কথা শুনে ডিপ্রেশনে ভুগবে, এরকম মনে হয় আমার কাছে। বয়স হইতেছে না, এরকম একটা ফিলিংস আসে। এই জন্য আমি অনেক সময় অনেক কিছু চাইলেও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর আমার ভিউয়ার্সদের জন্য সবসময় আমার ভালোবাসা এবং একটা মনের থেকে একটা ফিলিংস থাকে যে আমার ভিউয়ার্সরা হয়তো আমাকে দেখতে চাইতে পারে, এরকম একটা কাজ করে সবসময় ফিলিংস। তো চলেন যাই, কেকটা কাটি, আপনাদের সাথেও এনজয় করি। আর ছোট্ট বাবুটার জন্য দোয়া রেখেন। যার মাথায় ক্যাপ দেখতেছেন, নাম সাফান। ওর আজকে জন্মদিন ছিল, আমরা সবাই আসছি সেই হ্যাপি বার্থডে করার জন্য। এখানে বাইরে একটা প্রোগ্রাম করতেছি ছোটোখাটো। তো সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য। আল্লাহ হাফেজ।
আলো উঠে যাচ্ছে আমার কাছে দাম দিচ্ছি উপরে উঠবেন না বেলা দূর উঠবেন না কিছুই হবে না জাস্ট 1 মিনিট রাখতে দিন হ্যাপি বার্থডে সাফান হ্যাপি বার্থডে তুষার পড়তেছে সব বৃষ্টি সুন্দর লাগতেছে আয়নার দিক থেকে সুন্দর একটু জায়গা করে দেবো সুন্দর লাগবে না এটা মনে হচ্ছে ফুল হয়েছে ফুল সিরিয়াসলি তুমি আমারটা দিন দেখাইলা জান দান তবে কেক নষ্ট হয়ে যাবে বেবি নাও খাও কেক খাও নষ্ট করে ফেলছো বেবি আমি কি সুন্দর করে দিয়েছিলাম সবাইকে না বৃষ্টির মতো দিতে হয় এইভাবে বেবি হ্যাঁ আর নাই তো বেবি রেখে দাও এবার হাত ধুয়ে আসো যাও বেসিন থেকে খেতে হবে গিফট আর কিছু দিতে পারতাছি না এটাই নিয়ে যান গা না এটা নিয়ে দেন গা ভাই দেন গা এত সুন্দর একটা দিন দেখাইছেন সাফেন রাইন না আমি দেখি অনেক চঞ্চল অনেক শুধু চঞ্চল না অনেক চঞ্চল তুমি কি নিবা তোমারটা তো দেবো তো খাবে না খাবে না আরে খাবে কি রাইস নাই কি রাখছে এই এটা আচ্ছা তো এটা পড়ে যাবে একটা ঠান্ডা দিও আচ্ছা উল্টা হচ্ছে মা উল্টা হচ্ছে ভালো লাগছে না ভালো লাগছে না আমি নিজে রান্না করছি মামা রান্না তো আরো সুন্দর লাগবে মামি তো রান্না করতে পারে মামি তো সাইলেন্স বাজ রান্না করলে বেশি বেটার হবে ইনশাআল্লাহ চামিচ আছে চামিচ ওখানে আছে দুটো চামচ
হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও, চামচ দিয়ে বাবু ওরে হাতে লাগলে তাই হাত ধুইতে হবে কষ্ট করে। বলো না তুমি চাও মামা ফোনে ছবি নিয়ে যাও। হ্যাঁ ছবি তুলে দিবেন তো সবাইকে, হ্যাঁ এই সাদাটা দিবেন। এটা আপনি ভালো করে তুলে যাবেন। ভিডিওটা করবেন তো ওইখানে সাদাটা ক্লিক করলে হবে। জিরো আছে, জিরো জিরো রেগুলার টাকা। থ্যাংক ইউ। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বের হয়ে যাব। এই এটা দেখতেছেন তানজিলা মাত্রই আসলো। হ্যাঁ, সে তাবিয়া হইল ইদানিং সাকিবরা সাকিব কয়, তারপর তার আব্বুর নাম ধরে ডাকে। কেন তাবিয়া নাম ধরে ডাকতে হয় না? এটা ভালো লাগে, দেখলি না কেমন হলো এই থাকি। তো মাত্রই আসলো ও, যা ফ্রেশ হয়।